ওম শান্তি। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আগামী দিনের জন্য আপনাদের সবাইকে। আমরা শুভ নববর্ষ সবাইকে উইশ করি এবং এটা অনেক বছর ধরে আমরা দেখে আসছি, শুনে আসছি কি সবাই ছোটরা বড়দেরকে প্রণাম করে এই শুভকামনা জানায় বা বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে তাদের ভালোবাসা জ্ঞাপন করেন এবং সমবয়সী যারা বন্ধুবান্ধব যারা সবাই একে অপরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানায় মতলব আজকের দিনটাতে। তো আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে শুভ নববর্ষ যে আমরা বলি সবাইকে, তার মানে হচ্ছে পুরনো বছরটা আমরা শেষ করে নতুন বছরে আমরা পা রাখছি। তো এক ধরনের মানে দু রকমের শুভ নববর্ষ আমরা দেখে থাকি সাধারণত। একটা 31 ডিসেম্বরের পরে যখন 1 জানুয়ারি আসে, সেটা একটা নববর্ষ হিসাবে আমরা পালন করি এবং 31 মার্চ শেষ হয়ে যাওয়ার পরে এপ্রিল মাসে যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হয়। তো বাঙালির নববর্ষ যেটা আমাদের মানে আজকের দিনেই মানে এটাকে আমরা পালন করি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে শুভ নববর্ষ মানে সবার জন্য শুভ কামনা আমরা মনের মধ্যে রেখে আমরা সবাইকে বলি, কিন্তু সেটা কতটা সত্যি বা কতটা প্র্যাকটিক্যাল সেটা আমরা একটু জানবো এই ব্যাপারটা নিয়ে। কারণ সবাইকে ফোনের মধ্যে উইশ করা শুভ নববর্ষ বলে বা বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার বলে যেটা আমরা করি, এবং তারপরে সামনাসামনি দেখা হলে সেটাও আমরা সামনের জনকে আমরা সেটা জ্ঞাপন করি। কিন্তু আমরা অনেক সময় এটাও দেখে থাকি যে এক হচ্ছে আমরা সামনাসামনি যিনি থাকেন তাকে খুশি করার জন্য আমরা সবসময় বলি এই জিনিসটা, কিন্তু আমাদের মনের ভেতরে অন্যরকম কিছু ভিতরে কিছু থেকে থাকে যেগুলো হয়তো আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু সামনের থেকে আমরা দেখাই যে হ্যাঁ আমরা তার জন্য খুব ওয়েল উইশ করছি বা তার শুভকামনা আমরা জ্ঞাপন করছি। কিন্তু পরমাত্মা আমাদের এটা শেখায় কি যেটা আমরা বলবো এবং যেটা আমরা ভাববো বা যেটা আমরা করব সেটার জন্য সবসময় সমান হয়। আমরা ভাবছি এক কথা আর মুখ দিয়ে বলছি অন্য কথা এবং হাতে কর্মে করছি অন্য কাজ, তো তিন রকম হয়ে গেল না? তো পরমাত্মা আমাদের এটা শেখান কি যখনই কিছু এরকম পরিস্থিতি আসবে যেটার জন্য হয়তো আমাদের স্থিতি খারাপ হয়ে যায় বা আমরা মনে মনে খুব দুঃখ পেয়ে থাকি বা রাগ হয়ে থাকে, বাট সেটা হয়তো সাধারণভাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারি না। কিছু অনেক রকম সিচুয়েশনস থাকে আমাদের সামনে যেটা আমরা বলতে পারি না বা করতে পারি না। তো তার জন্য আমাদের এখানে যে আমি এর আগের দিন বলেছিলাম যে আমাদের আত্মা নিবাসস্থান এখানে, তো এই আত্মাকে আমাদেরকে সবসময় ভালো রাখতে হবে। কারণ আত্মা যখন ভালো থাকবে মানে যেটাকে আমরা বলি যে মন যখন ভালো থাকে তখন যে কোনো কঠিন পরিস্থিতিকেও আমরা পার করে আসতে পারি, যত দুঃখ হোক বা যাই হোক। কিন্তু আমাদের মনের মধ্যে যদি সেই ফুর্তিটা থাকে বা যেই আনন্দটা থাকে বা যেই পজিটিভ এনার্জিটা যখন থাকে, তখন যত রকম কঠিন পরিস্থিতি হোক না কেন আমরা সেটাকে পার করতে পারি। তো আত্মাকে ঠিক রাখার জন্য আমাদের সবসময় একটা জিনিস মনে রাখা দরকার কি যেরকম আমরা সকাল দুপুর এবং রাত্রে 3 বেলা আমাদের শরীরকে আমরা ভালো ভালো খাবার দিই বা যে কোনো ধরনের খাবার এই জন্য দিই কারণ শরীরকে ঠিক রাখার জন্য খাবার খাওয়াটা প্রয়োজন। আবার যখন কিছু অসুবিধা হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারও আমাদেরকে ওষুধ যখন প্রেসক্রাইব করে উনিও সেটা লিখে দেয় কি সকালে এরকম, দুপুরে এরকম বা রাত্রে এরকমভাবে ওষুধ খেতে হবে। কেন খেতে হবে? কারণ শরীরকে ঠিক রাখতে গেলে পরে যেরকম খাবার নিয়মিত খাওয়া দরকার ঠিক সেরকম ওই পার্টিকুলার রোগের জন্য ওই ওষুধটা টাইম টু টাইম খাওয়া উচিত। এইটা গেল শরীরের ক্ষেত্রে। এবার যে শরীরটাকে চালাচ্ছে যে আত্মা, আমি সেই আত্মাকে ঠিক রাখার জন্য তাকেও তো কিছু খাবার দিতে হবে। তো সকাল সকাল যদি আমরা আত্মাকে ভালো খাবার খাওয়াই, এবার আত্মার খাবার কি? আত্মার খাবার তো এরকম যেটা আমাদের চারপাশে যে আমরা বস্তুগুলো যেগুলো দেখি সেগুলো তো আত্মার খাবার নয়, সেগুলো তো শরীরের খাবার। আত্মার খাবার হচ্ছে সকাল সকাল উঠে
ভগবানের নাম চিন্তন করা বা ভালো কিছু মনকে দেওয়া বা সকাল সকাল উঠে সৎসঙ্গে যাওয়া বা মন্দিরে যাওয়া বা যে কোনো ভালো কিছু সঙ্গে গিয়ে মানে মনকে সকাল সকাল সুন্দর রাখা বা ভালো রাখা। তো এই জন্যই আমি বলছি আপনাদেরকে কি আত্মাকে ঠিক রাখতে গেলে পারে আমাদেরকে টাইম টু টাইম আত্মাকে ভালো কিছু খাওয়াতেও হবে। তো তার জন্য মেডিটেশন করা খুব প্রয়োজন, বা সকাল সকাল উঠে ভগবানের কিছু গান শোনা দরকার, বা ভগবানের যে কোনো বাণী যেই ধরনেরই যেই ল্যাঙ্গুয়েজে আপনারা পড়ুন বা যেই ঠাকুরকে আপনারা মানে মানুন না কেন, বা আমরা বিভিন্ন রকম দেবী দেবতাকে পুজো করে থাকি, তো সকাল সকাল উঠে আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করি প্রতিদিন, তাহলে কী হবে কি সকাল সকাল মনও ভালো থাকবে। আজকে আমরা দেখি যে যখন শুভ নববর্ষ যখন আমরা যে কোনো কোথাও যখন যাই, বেশিরভাগ দোকানে ক্ষেত্রে আমি বলছি, ব্যবসার ক্ষেত্রে কি তারা কি করে কি পুরনো বছরের হিসাব সব চুক্ত করে নতুন রকমভাবে হিসাব তৈরি করে, যেটাকে বাঙালিতে হালখাতাও বলা হয়, হালখাতা করা। তো মানে সেটা কি মানে পুরনো যত হিসাব কিতাব যেই কাস্টমারের সঙ্গে ছিল বা যে কোনো আমাদের সাথে যাদের লেনদেন ছিল, সেগুলোকে আমরা চুক্ত করে নতুনভাবে সেটাকে তৈরি করছি। কিন্তু আমাদের এইখানে আত্মার মধ্যে যে সারা বছরে কত রকমের কত নেগেটিভিটি জমে আছে বা জমে ছিল, সেইটাকে তো আমাদের ক্লিয়ার করতে হবে, না হলে আমরা শুভ নববর্ষ কীভাবে বলবো? তো সেই পুরাতন বর্ষই তো চলে এলো। সারা বছরে আমরা হয়তো এমন কিছু পরিস্থিতির মাধ্যমে মানে পেরিয়ে এসেছি, যার জন্য হয়তো আমাদেরকে অনেকে অনেক রকমভাবে কথা শুনিয়েছে, বা আমরাও হয়তো অনেকজনকে অনেক রকম কথা শুনিয়েছি, উল্টোপাল্টা কথা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এবার এই জিনিসগুলোকে যদি আমরা মনের মধ্যে রেখে দিই, তাহলে তো পুরাতন জিনিসটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি, নতুন তো কিছু করলাম না। তো নতুন করতে গেলে পারে যেই পরিস্থিতি আমাদের সারা বছর হয়ে থাক না কেন, সেই জিনিসটাকে আমাদেরকে একদম ক্লিন করতে হবে। বাট হ্যাঁ, এটা বলা যতটা সহজ, করা ততটাই হয়তো কঠিন লাগবে আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই। কিন্তু কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব কিছু নয়। কারণ আমাদেরকে সাপোজ ধরুন কেউ যদি কখনো কোনো একটা আমি কিছু ভালো কাজ করলাম, তার জন্য আমাকে কেউ হয়তো অ্যাপ্রিসিয়েট করলো বা আমাকে অনেক ভালো সম্বর্ধনা জানালো, সেটা আমি কিছুদিন তো মনে রাখবো। ঠিক সেরকম যদি আমার থেকে যদি কিছু খারাপ কিছু একটা কাজ হয়ে থাকে, এবং তার জন্য যদি আমার খুব ক্লোজ কেউ আমাকে খুব বাজে কথা বলে দিল, বা উল্টোপাল্টা কিছু একটা অপমানজনক কথা বলে দিল, যেটাতে আমি ফিল করলাম যে আমি অপমানিত হলাম, সেটা কিন্তু সারা জীবন মনে রাখবো। কিন্তু ওই সেমই জিনিস যদি যদি আমাকে ভালো কিছু সম্বর্ধনা দিয়ে থাকতো বা অ্যাপ্রিসিয়েট করে থাকতো, সেটা হয়তো একটা টাইমের পরে হয়তো আমার ভুলে যাব, সেটা হয়তো মনে থাকে না। কিন্তু কেউ যদি আমাকে অপমান করে বা কেউ যদি আমাকে বাজে কথা বলে, সেটা আমি সারা জীবন মনে রাখি। কেন রাখি? কারণ এটা আত্মার একটা সংস্কার হয়েছে কি নেগেটিভ জিনিসকে বা খারাপ জিনিসকে ধরে রাখা, আর ভালো জিনিসকে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া। কারণ ভালো জিনিস তো সবাই অনেক সময় আমাদেরকে বলে থাকে, অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করলো বা অনেকেই আমাকে সম্বর্ধনা দিল, কিন্তু সবার মাঝে ওই একটা লোক বা একজন আমাকে একটু বাজে কথা বা অপমানজনক কথা বলে দিল, সেটা এখানে একদম থেকে গেল। তো তাহলে আমি যদি ওই জিনিসটাকে যদি আমার কাছে রেখেই দিলাম, তাহলে আমি কিভাবে আমার নতুন বর্ষকে পালন করব, সবাইকে কিভাবে আমি উইশ করব? উইশ করা হচ্ছে একটা ফর্মালিটি হয়ে গেল, যে হ্যাঁ আমি সবাইকে উইশ করে দিলাম। বা আগেকার দিনে কি হতো, আগেকার দিনে তো এরকম ফোন বা এত মিডিয়া, সোশ্যাল মিডিয়ার এত প্রকোপ ছিল না। কারণ আজ থেকে 15-20 বছর আগে আমরা যদি দেখি, তখন মানে মানুষের কাছে খুব লিমিটেড ইনফরমেশন ছিল, বেশি ইনফরমেশন থাকতো না। কারণ তখন এই মিডিয়া বা ফোনের যে এত প্রকোপ এখন হয়েছে, সোশ্যাল মিডিয়া বলুন, ইন্টারনেট কানেক্টিভিটি বলুন, যেটা এখন যেভাবে বেড়েছে, সেটা আজ থেকে 15-20 বছর আগে ছিল না। এই জন্য তখন কী ছিল, লোকের মধ্যে লিমিটেড চিন্তাভাবনায় থাকতো, বেশি কিছু ভাবার বা বেশি কিছু মনে রাখার সেই জিনিসটা থাকতো না। কিন্তু আজকাল কি হয়েছে কি, টেলিফোন বা আমাদের হাতে যে মোবাইল জিনিসটা আছে, সেটা আমাদেরকে মানে না চাইতেও এমন কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে দেয়, যেটা হয়তো আমাদের প্রয়োজন নেই, আমাদের দৈনন্দিন জীবনে সেটা প্রয়োজন নেই, বাট স্টিল সেই জিনিসটাকে আমরা ধরে বসে থাকি। কিছু একটা মেসেজ আসলো, সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড।
কেউ কিছু খারাপ করে থাকলো বা কেউ কিছু কোথাও ঘটনা নেগেটিভ কিছু হয়ে গেল, সেটা হয়তো আমার কাছে আসলো কারোর মাধ্যমে এবং সেটা দেখলাম হয়তো সেটা আমার প্রয়োজনীয় জিনিস নয়, কিন্তু সেটাকে অযথা আমরা সেটাকে ফরওয়ার্ড করে আরেকজনকে দিয়ে দিলাম। এবার হয়তো ওই ম্যাটারটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, বা সামনের জন যাকে আমি পাঠালাম তার কাছেও হয়তো সেটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু সে ওই পয়েন্টটাকে নিয়ে বা টপিকটাকে নিয়ে কি করলো, আরও 10 জনকে ফরওয়ার্ড করে দিল বা অন্য কারোর সঙ্গে ডিসকাশনে চলে গেল। তো তাহলে কি হলো যে একটা নেগেটিভ বিষয়টাকে নিয়ে আমরা অযথা সেটাকে বাড়াবাড়ি করলাম বা একে ওকে ফরওয়ার্ড করলাম। তারপর যখন হয়তো সেই লোকটার সাথে আমার যদি কখনো দেখা হয় যাকে আমি ফরওয়ার্ড করেছিলাম, সে আমাকে হঠাৎ করে একদিন অনেক দিন পর দেখা হলো এবং বলল যে আরে জানো, তুমি যে আমাকে মেসেজটা ফরওয়ার্ড করেছিলে অমুক দিনে, সেটা সত্যি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার জন্য ভালো না, কিন্তু দেশের কি অবস্থা ভাবো তো, এই ব্যাপার নিয়ে একটা অযথা একটা ডিসকাশনে আমরা জড়িয়ে গেলাম, যেটিও সেটা আমার প্রয়োজন ছিল না, বাট তবুও আমি সেই ডিসকাশনে জড়িয়ে গেলাম। তো কারোর নেগেটিভ জিনিসকে নিয়ে আমি কেন এত ডিসকাশনে যাব যেটা আমার প্রয়োজন নেই? আমাদের চারপাশে এমন অনেক ভালো জিনিসও হয়ে থাকে, কিন্তু সেই ভালো জিনিসটাকে বাদ দিয়ে আমরা যে কোনো নেগেটিভ জিনিসকে নিয়ে বেশি সম্বর্ধনা বা ডিসকাশন করতে আমরা, মানে এটা ভালোবাসি বলবো না, কিন্তু এটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার মধ্যে। তো এই নববর্ষ যেটা আমাদের নতুন বছর শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে নিশ্চয়ই মনে রাখবো কি যতটা পারবো আমরা নেগেটিভ বিষয়কে বা নেগেটিভ ডিসকাশনগুলোকে আমরা অ্যাভয়েড করে সবার জন্য ভালো ভাবনা মনের থেকে ভেতর থেকে সেটা ভাবনা রেখে আমরা বলবো। কারণ খালি মুখে মুখে বলা বা ফোনের মধ্যে ভয়েস করা বা হোয়াটসঅ্যাপ করে দেওয়া সেটা একটা ফর্মালিটি হয়ে গেল, কিন্তু যখন আমি কাউকে মনের থেকে বা অ্যাকচুয়ালি বাই হার্ট যখন আমি কাউকে এই জিনিসটা নিয়ে উইশ করব, তখন সেটা ডেফিনেটলি সামনের জনকে যাকে আমি উইশ করছি তার কাছে ডেফিনেটলি সেটা পজিটিভ ওয়েতে যাবে। কিন্তু একটা যদি আমি ফর্মালিটির জন্য হ্যাঁ পাঠ করে আমার করতে হয় করে দিলাম, তো সামনের জনের কাছেও একটা ফর্মালিটি হিসাবে ও আমাকে সেই জিনিসটাকে মনে রাখবে। তাই আমি আপনাদেরকে বলবো কি শুভ নববর্ষ যেটা আমরা পালন করব এবং সবাইকে আমরা যখন উইশ করব, এই জিনিসটা নিশ্চয়ই মাথায় রাখবো কি শুধুমাত্র বলার জন্য নয়, মনের থেকে আন্তরিকভাবে তার যেন নতুন বছর এবং আমাদের সবার যেন এই নতুন বছর সবার জন্য যেন ভালো কাটে। এবং আপনাদেরকে আমি বলবো কি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা শুধু সবার আপনার জন্য বা আমার জন্য নয়, পুরো ভারতবর্ষ পুরো দেশের প্রতিটা কোনায় কোনায় যত লোক আছে যাদের সাথে আমার যদি কখনো না কোনো পরিস্থিতিতে কিছু নেগেটিভ হয়ে থাকে, সেই জিনিসটা আমি চেষ্টা করব ভুলে যাওয়ার। মনে রাখলে পারে সেটা আমার জন্যই খারাপ হবে। ঠিক আছে, আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ওম শান্তি।